যখন সৃষ্টি হচ্ছে, সৃষ্টি একটি ঐশ্বরিক প্রক্রিয়া। সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের সত্তার সাথে মিলিত হই, আমরা আমাদের ঈশ্বরের সাথে, স্রষ্টার সাথে মিলিত হই। আমরা যখন কোনো এক্সিবিশনে যাই তখন আমরা ছবিটার একটা ফাইনাল ফরম্যাট, একটা ফাইনাল ফর্ম রূপ দেখতে পাই, কিন্তু আজ এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হলো শিল্প কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে একটা সৃষ্টি হচ্ছে তা প্রত্যক্ষ করা। আর এটা একটা ঐশ্বরিক বিষয়, এর মধ্যে এক ঐশ্বরিক রহস্য লুকিয়ে আছে। প্রত্যেক শিল্পী যখন তার শিল্প রচনা করছে, তার নিভৃত নির্জন এলাকা খুঁজে নিয়ে তিনি তার শিল্প রচনায় মুগ্ধ রয়েছেন, তখন তিনি সৃষ্টি করছেন ঠিক ঈশ্বরের মতো। তাই আজ আমাদের মধ্যে যে যে আর্টিস্ট বা শিল্পী উপস্থিত আছেন তাদের নাম আমি একে একে বলবো, এবং তাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের মধ্যে আজকে আছেন সাদিকুল ইসলাম মহাশয়, শ্রী কল্যাণ দাস মহাশয়, শ্রী দেবাশিস পোদ্দার, শ্রী তাপস দেবনাথ, শ্রী অনিকেত চৌধুরী, শ্রীমতী সুস্মিতা রক্ষিত, শ্রী দেবেন্দ্রনাথ লাহা, শ্রীমতী স্তুতি লাহা, শ্রী শঙ্কর তরফদার, শ্রী অরূপ দে মহাশয়, শ্রী রবিন হাজরা মহাশয়, শ্রী পারিজাত দে মহাশয়, শ্রীমতী শাশ্বতী সুর, শ্রীমতী সুদেশনা চন্দ্র, শ্রী মানস মণ্ডল এবং শ্রী তাপস দেবনাথ মহাশয়। এনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত গর্বিত। আচ্ছা, আমাদের মধ্যে এক্ষুনি উপস্থিত হয়েছে কাঞ্চন মিস্ত্রি মহাশয় এবং শ্রী সমীর কর্মকার মহাশয়। আমরা তাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত রয়েছে শিল্পী ইশিতা সুলতানা, শ্রীমতী ইশিতা সুলতানা এবং শ্রীমতী শর্মিষ্ঠা ঘোষ সেন। আমরা অনুরোধ করব তাদেরকে তাদের আসন গ্রহণ করতে এবং তাদের শিল্পকর্মে, আজকের ওয়ার্কশপে তাদের শিল্পকর্মে নিমজ্জিত হতে এবং আজকের এই দিনটির প্রতিটি মুহূর্ত আনন্দময় করে তুলতে, কারণ শিল্পই সৃষ্টির আনন্দ বা জীবনের আনন্দকে প্রতিফলিত করে। ধন্যবাদ। And Dragon, 3 more reasons to...
হাত দুটো একসঙ্গে রাখুন। হাততালি সবাই যারা আছো তারা সবাই। ভেরি গুড। ধন্যবাদ। হাততালি হাততালি হাততালি। গাছের দিকে তাকাও। দেখিনি এই অঞ্চলে, অন্তত আমি অনেক গ্রামে টামে ঢুকেছি কিন্তু এইসব জায়গায় দেখিনি। এই জন্য ছুটি। আর আপনারা যারা অংশগ্রহণ করছেন সবাই শিল্পীদের আমার অভিনন্দন, ভালোবাসা এবং চির আশীর্বাদ ছোটদের করি। নমস্কার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আপনার উপস্থিতিতে 22 স্ট্রিট অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আজকে আপনাদের উপস্থিতিতে এই এলাকা যার সৌন্দর্য সেটি আরও সুন্দর হয়ে উঠেছে এবং উজ্জ্বলময় হয়ে উঠেছে। এবার আমি অনুরোধ মোবাইলগুলো সরাতে হবে ওখান থেকে। মোবাইল মোবাইল। একটু ওদিকটা চেপে যান। এই নমস্কার। 22 আর্টিস্টের তরফ থেকে সকল প্রিয় শিল্পীদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। আমি এক ডাকেই সকলকে সাড়া পেয়েছি, তাই বিশেষ করে সকলের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই দীপ দত্তকে, যে আমাদের পাশে এবং আমার সঙ্গে আছেন, এবং সকল শিল্পীরা আমার সঙ্গে সবসময় থাকেন এবং আগামীকালও আমি দেখতে চাই। এই বিষয় নিয়ে সকল শিল্পীদের কাছে সবাই যাবেন, কিছু কিছু তারা আমার বিষয় হোক তাদের বিষয় হোক বলবেন। আর কিছু আমি বলতে চাই না। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার। জিজ্ঞেস করতে হবে। এই ওয়ার্কশপটা আপনি কত বছর ধরে করছেন? এই ওয়ার্কশপটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট। আমি এক্সিবিশন করছি 2012 থেকে আমার গ্রুপটা, এবং এই 22 আর্টিস্টিকটা শুরু হয়েছে 2022-এ 22 জন আর্টিস্টকে নিয়ে একাডেমি অফ ফাইন আর্টস। গোয়ার একটা ওয়ার্কশপ হয়েছে এবং গোয়াতে একটা এক্সিবিশন কাম ওয়ার্কশপ হয়েছে, কিন্তু এরকম যে সবাইকে একত্র পেয়েছি আমি, এটাই আমার খুব পাওনা। এটা প্রথম আমি। থ্যাংক ইউ। আমি গলা দিয়ে চিনি, মানে কণ্ঠস্বর দিয়ে চিনি, সামনে এই প্রথম দেখলাম, এটা আমার সৌভাগ্য। থ্যাংক ইউ। আর দেবাশিসকে তো অনেক দিন ধরেই চিনি, বারাসাতে এই অঞ্চলে অনেক শিল্পীর সঙ্গে আলাপ। শফিকের কথা প্রচুর শুনেছি, ওর এরকম একটা সাংঘাতিক উত্থান, একটা সিনেমাটিক উত্থানের গল্প শুনলাম। আরও অনেক সাকসেস তোমার জন্য অপেক্ষা করে রয়েছে, শুধু ভালো মানুষ হয়ে থাকতে হবে সাইড বাই সাইড। সবাইকেই সেটা বলি, বড় আর্টিস্ট ছোটো আর্টিস্ট তো সময় বলে। আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একজন ভালো হিউম্যান বিং হওয়া, যেটা আমি দেবেন টেবেন সবাই ভীষণ ভালো, ওরা দেবাশিস যাদের চিনি।
সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, মেন্টালি ফিজিক্যালি ভালো কাজ করবেন। অনেক শুভেচ্ছা। শফিককে নিয়ে সেভাবে আলাদা করে কি বলবো, শফিক এমন একটা মানুষ, মানে আপনাদের কী করে বোঝাই, যে একদম মাটির থেকে উঠে এসে শিল্পকে ভালোবেসে একটা মানুষ কোথায় নিজেকে তুলে নিয়ে যেতে পারে এবং অন্যকে সাহায্য করতে পারে, সেটা হচ্ছে শফিক। শফিক একসময় শুধু ফ্রেমিং করতো কলকাতায় একটা ফ্রেমার ছিল নাম করা, তার ওখানে ফ্রেমিং করতো, ওখানেই থাকতো, ওখানেই শুতো। সেখান থেকে বিভিন্ন আর্টিস্টের সঙ্গে পরিচয় এবং বিখ্যাত আর্টিস্ট চিত্তভানু, তারপর অনেকে আর কি, কেজি সুব্রমণিয়াম, তারা ওকে অত্যন্ত ভালোবাসে। তখন ওর আর্টের প্রতি আগ্রহ জন্মায়, ও নিজে ছবি আঁকা শুরু করে, ফ্রেমিংয়ের সাথে সাথে অন্যান্য আর্টিস্টদের নিয়ে এক্সিবিশন করার কথা ভাবে। তারপর পয়সা জমিয়ে কষ্ট করে এক্সিবিশন বুক করে আর্টিস্টদের নিয়ে এক্সিবিশন করতে শুরু করে। এই করে করে আজকে যে জায়গায় পৌঁছেছে, ও জাহাঙ্গীর, তারপর দিল্লির হ্যাবিটেট সেন্টার, এখন বোধহয় গোয়াতে হলো, এরকম ব্যাঙ্গালোর, এরকম একের পর এক এক্সিবিশন অর্গানাইজ করছে, আর্টিস্টদের সাহায্য করছে এবং শিল্পকে এগিয়ে নিয়ে চলেছে। তো এই শফিকের সঙ্গে আমার প্রায় দীর্ঘ 20 বছরের বন্ধুত্ব। আমি চাইবো এরকম আমাদেরকে আরও এগিয়ে নিয়ে চলুক, আজকের ওয়ার্কশপ সাকসেসফুল হোক এবং আরও অনেক ওয়ার্কশপও করুক। আমরা ছবি আঁকবো, ও পৃষ্ঠপোষকতা করবে। চাই আপনি আসুন। আমি তখনই বলেছিলাম যে আমি যদি অ্যাভেলেবেল থাকি নিশ্চয়ই আমি আসবো, কারণ তোমাকে না করার সাধ্য আমার নেই। সুতরাং সেই জায়গা থেকে তখনই প্রায় হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপর আজকে এখানে আসা, শফিক জানে আজকেও আমার অন্য একটা প্রোগ্রামও ছিল, সেটা কোনো রকম কাটল করে চলে এসছে, কিন্তু এসে সত্যি মানে ভালো লাগছে। এই পরিবেশটার জন্যে ভীষণ ভালো একটা জায়গা ওয়ার্কশপের জন্য সিলেকশন করেছে। এর থেকে ভালো আর কত ভালো হতে পারে ওয়ার্কশপের জায়গা। আমরা বিভিন্ন মানে দেশের বিভিন্ন প্রান্তে আমরা এক্সিবিশন বা ওয়ার্কশপ করেছি, কিন্তু এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর সেই সাথে আমি বলবো যে শফিকের আর সেই সাথে 22 আর্ট স্ট্রিট, এদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে আরেকটু বলতে চাই যে শফিক পরবর্তীকালেও এরকম কোনো প্রোগ্রাম করলে আমি যদি ঠিক থাকি বা অ্যাভেলেবেল থাকি, আমি নিশ্চয়ই সেখানে অংশগ্রহণ করব। ধন্যবাদ। অভ্যস্ত না, আমি ছবি আঁকাতে অভ্যস্ত। যাই হোক, প্রথমেই ধন্যবাদ জানাই পুতুল সেবা ফাউন্ডেশন আর শৌফিককে এরম একটা ঘটনা ঘটানোর জন্যে, যে আমরা অনেক দূর থেকে, চারদিক থেকে, কলকাতা চারদিক থেকে এসেছি ছবি আঁকতে এখানে ওয়ার্কশপে। তার জন্য আরেকবার ধন্যবাদ। আর এটা হচ্ছে শৌফিকের আন্ডারে একটা ব্যানার, 22 আর্ট স্ট্রিট, যেটা প্রদর্শনী করে সারা ভারত জুড়ে, ওয়ার্কশপ করে। এটা আমাদের সেকেন্ড ওয়ার্কশপ। আমি আশা করব এরম আরও অনেক ওয়ার্কশপ, এক্সিবিশন ও আরও করে চলুক। আর তার সাথে সবাইকে আমার অভিনন্দন জানাই যারা এসছেন, অনেক ভালো ভালো লোকেরা এসছেন। এটা একটা বিরাট পাওয়া, এরকমভাবে চলতে থাকুক। ধন্যবাদ। সত্যি একটা ব্যতিক্রম। শফিক আমার পরিচিত, মানে ওর সঙ্গে পরিচয় হয়েছে প্রায় 10 বছরের বেশি হয়ে গেছে। প্রথমে ফ্রেম তৈরি করতো এবং আমি ওর কাছ থেকে অনেক ফ্রেম ক্যানভাস কিনেছি। তারপর আস্তে আস্তে ও এই স্টেজটা থেকে আস্তে আস্তে আরও ওপরের দিকে উঠতে লাগলো। আমি যখন আর্ট কলেজে পড়তাম, আমাদের অনেক বন্ধুরা অনেক কাজ করে, মানে অনেক বলতে কি, ছবি আঁকাটা আর করে না, কেউ LIC করে, কেউ দোকান করেছে। ছবি আঁকা ছেড়ে গিয়ে সে অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছে। আর শফিক কিন্তু ব্যতিক্রম। ও আদৌ আর্ট কলেজে পড়েনি, কিন্তু ও ছবি আঁকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। এটাই আমি ব্যতিক্রম বলব। অর্থাৎ মানসিকতা থাকলে, ইচ্ছা থাকলে কত এগিয়ে যাওয়া যায়, কত উন্নতি করা যায়, কত সুস্থভাবে উপার্জন করা যায়, সেটা মনে হয় শফিক একটা বড় উদাহরণ। তো দেখলাম শফিক এখন আবার বিভিন্ন শহরে মানে আর্টিস্টদের নিয়ে এক্সিবিশন করছে। তার মানে এই যে পদোন্নতিটা, এই যে সিঁড়ির স্টেপগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে,
খুব ভালো লাগছে যে এরকম সুস্থ মানসিকতা খুব কম মানুষের থাকে। মানে সুস্থ বলতে কি, এই প্রফেশনটা পয়সা তো অনেক দিকেই অনেকভাবে ইনকাম করা যায়, কিন্তু মার্জিতভাবে এমন পথ ধরে ইনকাম করাটা মনে হয় সেই সংখ্যাটা খুব কম। শফিক তার মধ্যে একজন। সেই জন্য আমি বলবো শফিক আসলে অনেকের মধ্যে একজন উদাহরণ। এই বললে হয়তো আর শেষ হবে না, অনেক কিছুই আছে যেটা শফিকের কাছ থেকে আমরা আরও আশা করছি। শফিক আরও এগিয়ে যাক, আরও বেশি উন্নতি করুক। মনে পড়ছে মকবুল ফিদা হোসেন আর্ট কলেজে পড়েননি, কিন্তু বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী। তা সেই কথাই আমি বলি যে মানে মকবুল ফিদা হোসেনের সঙ্গে তুলনা করছি না, কিন্তু কথাটা মনে পড়লো শফিক সেই পর্যায়ে যেন যেতে পারে। তার ইচ্ছাশক্তি, সততা তাকে আরও এগিয়ে নিয়ে যাবে, এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ। যে আমি ওয়ার্কশপ ভাবতেই পারিনি যে সকালটা এত ভালো হয়ে যাবে। তো চাকরির সূত্রে বহুদিন হয়তো সেইভাবে টানা স্টুডেন্ট লাইফে যেরকম কাজ করতাম ওরকম এখন তো হয় না, চাকরি বাকরি দৈনন্দিন জীবনে। বাট এই সুযোগটা আসাতে আজকে তো খুব ভালো লাগছে। এখানে আসার আরেকটা বড় প্রাপ্তি হচ্ছে আমার প্রচুর সিনিয়র, তাদের সাথে দেখা হলো আমার কলেজেরই, তারাও এখানে এসছেন। তো শফিকদার সাথে আজকেই আলাপ, আর ছবি আঁকার মাধ্যমে যে এত ভালো কাজ করা যায় এইটাই আমার সবচেয়ে উৎসাহের কারণ। মানে এরকম ধরনের কাজ আরো হোক, শফিকদা আরো এই ধরনের কাজ করুক। আর তো কিছু বলার নেই, সবাইকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ শফিকদা, এগিয়ে যাও। দেবাশিস ওই একই কথা অনিকেতের মতো, দেবাশিসই ফাঁসিয়েছে। আর শফিকদার সঙ্গে আমার সেভাবে আলাপ আগে ছিল না, এখানে এসে জানতে পারলাম। সত্যি মানে যেভাবে উনি উঠে এসেছেন এবং যেভাবে কাজ করছেন সেটা প্রশংসার কোনো ভাষা নেই আমার কাছে। হ্যাঁ, তো প্রতি বছর করো, আমরা চেষ্টা করবো আসার, যদি ডাকো। ঠিক আছে, আচ্ছা ভালো থেকো। আর কি বলি না, রিপিট করছি, আমি ছবি আঁকতে আঁকতে বুঝতে পারছিলাম কনস্পিরেসিটা চলছে, যে দেবাশিস এক এক করে ডাকছে। প্রথম ফাঁসিয়েছে শফিক আমাকে, ঠিক আছে। ছবি আঁকতাম ঘরে বসে, লোকে যেমন বাথরুমে গান করে, কেউ জানতে পারে না, তারপরে কেউ শুনে ফেলে, তারপরে তাকে গানের সুযোগ দেয়। শফিক আমাকে প্রথম সুযোগ দিয়েছে ছবি আঁকার ব্যাপারে। আর ওয়ার্কশপে আমি ফার্স্ট টাইম আসছি এবং এসে দেখলাম দ্বিতীয় ফাঁসালো দেবাশিস, যে কিছু বলতে হবে। আর বলতে গেলে শুধু প্রশংসাই করতে হয়, আমি জানি। খারাপ কথা বলবো সন্ধ্যের পরে শফিককে, সেগুলো শফিক জানে। শফিককে আজকে সবাই প্রশংসাই করছে। বিরিয়ানিটা খাবার পরে আমি আসল কথাটা বলবো, কেমন হয়েছে। ওয়ার্কশপ তো দারুণ হচ্ছে, সবার ছবি দেখতে পাচ্ছি না, নিজে আঁকছি বলে, এটা একটা অসুবিধা। তবে শফিককে ধন্যবাদও জানাতে হবে মাইকের সামনে, অন্তত পরবর্তী সময়ে আমাদের কথা হবে। অসংখ্য ধন্যবাদ শফিক, দেবাশিস এবং সকলকে। কেডি ওখানে দাঁড়িয়ে আছে, যদিও বাঙালি বলেই মনে হয় না, ক্যামেরাটা ঘোরালে আর ভালো হতো। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, ভালো থাকবেন সবাই। এত ভালো ভালো এবং স্বনামধন্য মানুষদের মধ্যে নিজেকে রাখতে পেরে খুবই আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। আমার পরিচয়টা একটুখানি সবাইকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি বেসিক্যালি কোনো আর্টিস্ট নই। আমি একজন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা। শিল্পের জগতে আমাকে নিয়ে এসছে শফিক। আমি আগে সময় কাটাতাম বিভিন্ন রকমভাবে আর্টের কাজগুলো করে করে আনন্দ পাওয়ার জন্য। আমি পাথর দিয়ে ছবি বানাই। যারা দেখেছেন আমার কাজগুলো তাদের কাছে আমি কৃতজ্ঞ। শফিক আমাকে জোর করে এক্সিবিশনে প্রথমে নিয়ে আসে, তারপরে সব আর্টিস্টদের সঙ্গে আমি যুক্ত হই, একটা সংগঠনের মতন গড়ে ওঠে। আমি সারা জীবন শফিকের কাছে কৃতজ্ঞ থাকবো এই জন্য, যে আজকে যত জায়গায় এক্সিবিশনে যেতে পারছি, ক্যাম্পে থাকতে পারছি, সব হচ্ছে শফিকের দান। আর কিছু বলবো না, আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার। পৃথিবীটা এখনো সুন্দর আছে, এখনো পৃথিবীতে বসন্ত আসে, গাছে ফুল ফোটে, কচি কচি সবুজ পাতা দেখা যায়।
যে ন্যূনতম মানুষগুলোর জন্যে এখানে এসে বুঝতে পারছি রফিক ভাই আমার পাশে যে দাঁড়িয়ে আছে, শফিক ভাই, তাদের মতো মানুষদের জন্য। এমন কিছু মানুষ এখনও রয়েছেন বলেই পৃথিবীটা এখনও সুন্দর আছে। আর এমন একটা পরিবেশে আমাকে আমন্ত্রণ জানিয়ে আনানোর জন্যে এবং এত সুন্দর বেশ কিছু শিল্পীদের সঙ্গে আমি পরিচিত হলাম, আমার বন্ধুবৃত্তটা বড় হলো, তার জন্যে দেবাশিসকে আমার ভাই বন্ধু অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। 22nd আর্ট স্ট্রিট, 22 আর্ট স্ট্রিট, তার কর্মকাণ্ড এগিয়ে চলুক, আমার শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি এরকম ছবি আঁকতে পারি না, ভালো লাগে ছবি দেখতে, ছবি উপভোগ করি। আমি মঞ্চে মানুষ দিয়ে ছবি আঁকার চেষ্টা করি, নাটকের প্রতিটা খণ্ড মুহূর্ত তো একটা ছবি, তো সেভাবে আমি ছবি আঁকার চেষ্টা করি। তবে আজকে এখানে এই পরিবেশে এসে সত্যিই মনে হচ্ছে হয়তো আগামী দিনে আমিও আবার রং হাতে তুলে নেব। ধন্যবাদ সবাইকে আরও একবার, শফিক ভাই, দেবাশিস এবং উপস্থিত সকল শিল্পীকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। প্রথমেই শফিকদাকে ডেকে নিতে হয়। আমি একটু আগে কোনো একজন শিল্পী বলছিলেন যে আমরা বাড়িতে বসে ছবি আঁকি। আমি মূর্তির কাজ করি, ক্লাস 7-এ বারাসাতেরই একজন শিল্পীর মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ হয়েছিল সুভাষ ক্লাবে, কিন্তু তারপরে আর কোনো কাজ করে উঠতে পারিনি, মানে সেভাবে সামনে আসিনি। কিন্তু শফিকদা আমার কাজ দেখে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে যে অরিন্দম তুমি কাজ করো, প্রথম দিকের কাজগুলো একেবারেই মানে আমার পছন্দের ছিল না, কিন্তু সেই কাজ নিয়েও শফিকদা আমাকে ইন্সপিরেশন দিয়ে গেছে। আজকে যেটুকুনি কাজ করছি, যেটুকুনি পরিচিতি পেয়েছি, সেটুকুনি পুরোপুরি শফিকদার জন্য। এবং আমি তো আমার মানে শিল্পের ক্ষেত্রে আমার কোনো গুরু নেই, আমি যেহেতু কোনো আর্ট কলেজে পড়িনি, আমার পুরোটাই নিজের থেকে শেখা। তো সেখানে আমি আমার শফিকদাকে আমি সত্যি গুরুর মতো চোখে দেখি। আর শফিকদার পাশে থাকতে পেরে, এই কর্মকাণ্ডে সামান্য একটা অংশ হতে পেরে, সেই সেতু বন্ধনের সময় যেমন একটা মানে ছোট ছোট প্রাণীগুলোও যখন সেই পাথর নিয়ে ফেলেছিল, আমি যেমন তোমার সাথে সামান্যভাবে যদি তোমার সাথে থাকতে পারি, সেটুকুনি আমার ওই 22 আর্ট স্ট্রিটের সাথে থাকতে পারলে আমি গর্বিত হব। ব্যাস এইটুকুনি কথা, ধন্যবাদ। সহযোগিতা করে ধন্যবাদ অরিন্দম মহাশয়কে। এই যদিও আমি খুব ভালো বক্তা নেই, তবু যেটা শফিকদা বা এই আজকের প্রোগ্রামের উদ্দেশ্যে কিছু বলার, 2015 সালে মাস্টার্স গভর্নমেন্ট, যদি আমি পেন্টিংয়ের স্টুডেন্ট নই, আমি টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে পাস আউট করা, বাট গভর্নমেন্ট আর্ট কলেজ বা যে কোনো আর্ট কলেজ এমন একটা জায়গা যেখানে ওইভাবে কোনো সাবজেক্টকে সেগ্রিগেট করা যায় না। তো 2016 সালে যখন প্রথম আমি একটা প্রজেক্টের কাজ পাই, আমি দেবাশিস দার কথা উল্লেখ করবো। দেবাশিস দা আমার খুব পূর্ব পরিচিত। দেবাশিস দাই আমাকে শফিকদার সম্বন্ধে বলে যে তুমি যদি ফ্রেমিং বা কোনো রকম কোনো গাইডলাইন বা কিছু যদি তোমার দরকার লাগে তুমি ওর কাছ থেকে নির্দ্বিধায় করতে পারো। তখন আমি চিনতাম না। তারপর শফিকদা আমার বাড়িতে আসে, আর সেই যে সময় থেকে আলাপ, সেই আলাপটা মানে এখন সেই প্রফেশনাল বন্ডিং থেকে একটা পার্সোনাল বন্ডিং, নিজের দাদার মতন অনেক পার্সোনাল গাইড করা, অনেক জায়গা থেকে অ্যাডভাইস দেওয়া বা পাশে থাকা, যে ব্যাপারটা নিঃস্বার্থভাবে আমি শফিকদার থেকে মানে যখনই যেরকম হেল্প চেয়েছি, যে আমার সেটা অনেক সময় পেন্টিংয়ের বাইরেও হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে সে কোনো নির্দ্বিধায় আমাকে শফিকদার সাহায্য করেছে। এবং শফিকদার তত্ত্বাবধানেই আমি দুটো এক্সিবিশন, একটা ব্যাঙ্গালোরে আমি যেতে পারিনি, আর একটা হচ্ছে আমাদের একাডেমি অফ ফাইন আর্টস। মানে আমি আগে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম বলে অতটা পেন্টিংয়ের সঙ্গে আমার কাজ করতে পারতাম না, কিন্তু এখন আমি মানে স্কুল বা যাবতীয় সব কিছু ছেড়ে পুরোপুরি প্রফেশনালি এখন আর্ট লাইনে রয়েছি এবং শফিকদার সহযোগিতা সবসময় পাই। আমি উইশ করি ভগবানের কাছে, মানে প্রার্থনা করে, আমার তো কোনো জাত ধর্ম নির্বিশেষে যে বন্ডিং, শিল্প হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো রকমভাবে কাউকে কোনো রকমভাবে কোনো রিলিজিয়ান বা ওরকম দিয়ে কখনো ইয়ে করা যায় না, সেগ্রিগেট করা যায় না। এটা একটা অন্যরকম ধর্ম, এটাই একটা ধর্ম। তো সেখানে সে এই ধর্মের একজন ভালো রকম মানে পথপ্রদর্শক, সহায়ক এবং সাথে চলুক, আরও উন্নতি হোক, এবং কোনো রকম অসুবিধা বা কোনো রকম ইয়েতে আমরাও শফিকদার পাশে আছি। এই তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি 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 বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি।
তোমায় আমি পাইতে পারি বাজি আহা